হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তোমরা যারা নতুন থেকে শুরু থেকে ইংরেজি শিখতে চাইছো, আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যে। ধৈর্য ধরে শুধু দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। এবং এই ভিডিওতে আমরা ছোট ছোট ওয়ার্ডের মানে থেকে শুরু করে সব কিছু কভার করব। তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করি। কি বলেছে প্রথম বাক্য? আমি প্রতিদিন সকালে উঠেই পড়াশোনা করি। আই স্টাডি এভরি মর্নিং আফটার ওয়েকিং আপ। আমি প্রতিদিন সকালে উঠেই পড়াশোনা করি। আই স্টাডি এভরি মর্নিং আফটার ওয়েকিং আপ। আমি প্রতিদিন, এভরি সকালে, মর্নিং উঠেই, আফটার ওয়াকিং পড়াশুনো করি, স্টাডি। তাহলে পুরো বাক্যটা কী হচ্ছে? আই স্টাডি এভরি মর্নিং আফটার ওয়েকিং আপ। আই স্টাডি এভরি মর্নিং আফটার ওয়েকিং আপ। চলো নেক্সট বাক্য দেখে নিই। 2 নম্বর বাক্য কি বলছে? তুমি কি আজ বিকেলে আমার সাথে যাবে? উইল ইউ গো উইথ মি দিস আফটারনুন? উইল ইউ গো উইথ মি দিস আফটারনুন? তুমি, ইউ, কি, কোশ্চেন যেহেতু প্রশ্নবোধক বাক্য, এটা কি। আজ, টুডে, বিকালে, আফটারনুন, আমার সাথে, উইথ মি, যাবে, উইল গো। তুমি কি আজ বিকালে আমার সাথে যাবে? উইল ইউ গো উইথ মি দিস আফটারনুন? উইল ইউ গো উইথ মি দিস আফটারনুন? তুমি কি আজ বিকালে আমার সাথে যাবে? চলো দেখি 3 নম্বর বাক্য কি বলছে। সে ফুটবল খেলতে খুব বেশি পছন্দ করে। সে ফুটবল খেলতে খুব বেশি পছন্দ করে। হি লাইকস প্লেয়িং ফুটবল ভেরি মাচ। হি লাইক প্লেয়িং ফুটবল ভেরি মাচ। তাহলে সে, হি, ফুটবল মানে ফুটবল খেলতে, প্লেয়িং খুব বেশি, ভেরি মাচ পছন্দ করে, লাইক। সে ফুটবল খেলতে খুব বেশি পছন্দ করে। হি লাইকস প্লেয়িং ফুটবল ভেরি মাচ। হি লাইকস প্লেয়িং ফুটবল ভেরি মাচ। 4 নম্বর বাক্য কি বলছে? আমার মা প্রতিদিন রান্নাঘরে রান্না করেন। আমার মা প্রতিদিন রান্নাঘরে রান্না করেন। মাই মাদার কুকস ইন দ্য কিচেন এভরিডে। মাই মাদার কুকস ইন দ্য কিচেন এভরিডে। আমার মা, মাই মাদার, প্রতিদিন, এভরিডে, রান্নাঘরে, ইন দ্য কিচেন, রান্না করেন, কুক মানে রান্না করা। মাই মাদার কুকস ইন দ্য কিচেন এভরিডে। মাই মাদার কুকস ইন দ্য কিচেন এভরিডে। 5 নম্বর বাক্য কি বলছে? আমি সন্ধ্যায় বন্ধুদের সাথে খেলতে যাই। আমি সন্ধ্যায় বন্ধুদের সাথে খেলতে যাই। আই গো টু প্লে উইথ ফ্রেন্ডস ইন দ্য ইভিনিং। আই গো টু প্লে উইথ ফ্রেন্ডস ইন দ্য ইভিনিং। আমি সন্ধ্যায়, ইন দ্য ইভিনিং, বন্ধুদের সাথে, উইথ ফ্রেন্ড, খেলতে যাই, গো টু প্লে, খেলতে যাই। আই গো টু প্লে উইথ ফ্রেন্ডস ইন দ্য ইভিনিং। আই গো টু প্লে উইথ ফ্রেন্ডস ইন দ্য ইভিনিং। আমি সন্ধ্যায় বন্ধুদের সাথে খেলতে যাই। 6 নম্বর বাক্য কি বলছে এখানে? তোমার বইটি কি টেবিলের ওপরেই আছে? ইজ ইউর বুক অন দ্য টেবিল? ইজ ইউর বুক অন দ্য টেবিল? তাহলে তোমার, ইয়োর, বইটি, বুক, কি, এখানে কিটা প্রশ্নবোধক বাক্য, টেবিলের ওপরে, অন দ্য টেবিল, ইজ হয় বা আছে। ইজ ইয়োর বুক অন দ্য টেবিল? তোমার বইটি কি টেবিলের ওপরেই আছে? 7 নম্বর বাক্য কি বলছে? শিক্ষক আমাদের কঠোর পরিশ্রম করতে বলেন। দ্য টিচার টেলস আস টু ওয়ার্ক হার্ড। দ্য টিচার টেল আস টু ওয়ার্ক হার্ড। দ্য টিচার টেল আস টু ওয়ার্ক হার্ড। শিক্ষক, টিচার, আস আমাদের, কঠোর পরিশ্রম, হার্ড ওয়ার্ক, করতে বলেন, টেল টু ডু, টেল টু ডু। দ্য টিচার টেল আস টু ওয়ার্ক হার্ড। শিক্ষক আমাদের কঠোর পরিশ্রম করতে বলেন। 8 নম্বর বাক্য কি বলছে? আমি রোজ সকালে 1 গ্লাস দুধ খাই। আই ড্রিঙ্ক আ গ্লাস অফ মিল্ক এভরি মর্নিং। আই ড্রিঙ্ক আ গ্লাস অফ মিল্ক এভরি মর্নিং। আমি রোজ সকালে 1 গ্লাস দুধ খাই। আমি
রোজ সকালে এভরি মর্নিং এ গ্লাস দুধ খাই, ড্রিঙ্ক মিল্ক, ড্রিঙ্ক মানে পান করা বা খাওয়া, মিল্ক মানে দুধ। আমি রোজ সকালে 1 গ্লাস দুধ খাই। আই ড্রিঙ্ক আ গ্লাস অফ মিল্ক এভরি মর্নিং। আই ড্রিঙ্ক আ গ্লাস অফ মিল্ক এভরি মর্নিং। তুমি যদি চাও তবে আমি সাহায্য করব। তুমি যদি চাও তবে আমি সাহায্য করব। ইফ ইউ ওয়ান্ট আই উইল হেল্প ইউ। ইফ ইউ ওয়ান্ট আই উইল হেল্প ইউ। তুমি যদি, ইফ ইউ চাও, ওয়ান্ট তবে, দেন আমি, আই সাহায্য করব, উইল হেল্প, হেল্প মানে সাহায্য করা, উইল হেল্প সাহায্য করব। ইফ ইউ ওয়ান্ট আই উইল হেল্প ইউ। ইফ ইউ ওয়ান্ট আই উইল হেল্প ইউ। ইফ ইউ ওয়ান্ট আই উইল হেল্প ইউ। তুমি যদি চাও তবে আমি সাহায্য করব। 10 নম্বর বাক্য কি বলছে? আমরা সবাই মিলে খেলাধুলোর আয়োজন করি। আমরা সবাই মিলে খেলাধুলোর আয়োজন করি। উই অল টুগেদার অ্যারেঞ্জ এ স্পোর্টস প্রোগ্রাম। উই অল টুগেদার অ্যারেঞ্জ এ স্পোর্টস প্রোগ্রাম। আমরা, উই সবাই মিলে, অল টুগেদার সবাই মিলে, খেলাধুলো স্পোর্টস আয়োজন করি, অ্যারেঞ্জ মানে আয়োজন করা। তাহলে পুরো বাক্যটা কি হচ্ছে? উই অল টুগেদার অ্যারেঞ্জ আ স্পোর্টস প্রোগ্রাম। আমরা সবাই মিলে খেলাধুলোর আয়োজন করি। 11 নম্বর বাক্য কি বলছে এখানে? আমার বাবা প্রতিদিন সকালে খবরের কাগজ পড়েন। আমার বাবা প্রতিদিন সকালে খবরের কাগজ পড়েন। মাই ফাদার রিডস দ্য নিউজ পেপার এভরি মর্নিং। মাই ফাদার রিডস দ্য নিউজ পেপার এভরি মর্নিং। মাই ফাদার আমার বাবা প্রতিদিন সকালে, এভরি মর্নিং প্রতিদিন সকালে, খবরের কাগজ নিউজ পেপার পড়েন, রিডস মানে পড়া। মাই ফাদার রিডস দ্য নিউজ পেপার এভরি মর্নিং। আমার বাবা প্রতিদিন সকালে খবরের কাগজ পড়েন। মাই ফাদার রিডস দ্য নিউজ পেপার এভরি মর্নিং। 12 নম্বর বাক্য ছেলেরা মাঠে দৌড় প্রতিযোগিতায় অংশ নেয়। ছেলেরা মাঠে দৌড় প্রতিযোগিতায় অংশ নেয়। দ্য বয়েজ টেক পার্ট ইন এ রেস কম্পিটিশন। দ্য বয়েজ টেক পার্ট ইন এ রেস কম্পিটিশন। ছেলেরা মাঠে দৌড় প্রতিযোগিতায় অংশ নেয়। দ্য বয়েজ টেক পার্ট ইন এ রেস কম্পিটিশন। ছেলেরা, দ্য বয়েজ, মাঠে, ইন দ্য ফিল্ড মাঠে, দৌড় প্রতিযোগিতায়, রেস কম্পিটিশন অংশ নেয়, টেক পার্ট। দ্য বয়েজ টেক পার্ট ইন এ রেস কম্পিটিশন। দ্য বয়েজ টেক পার্ট ইন এ রেস কম্পিটিশন। ছেলেরা মাঠে দৌড় প্রতিযোগিতায় অংশ নেয়। তো 13 নম্বর বাক্য কি বলছে? আমরা সবাই শিক্ষককে খুব শ্রদ্ধা করি। আমরা সবাই শিক্ষককে খুব শ্রদ্ধা করি। উই অল রেসপেক্ট দ্য টিচার ভেরি মাচ। উই অল রেসপেক্ট দ্য টিচার ভেরি মাচ। আমরা, উই সবাই, অল শিক্ষককে, দ্য টিচার খুব, ভেরি শ্রদ্ধা করি, রেসপেক্ট আমরা সবাই শিক্ষককে খুব শ্রদ্ধা করি। উই অল রেসপেক্ট দ্য টিচার ভেরি মাচ। উই অল রেসপেক্ট দ্য টিচার ভেরি মাচ। আমরা, উই মানে আমরা সবাই, অল শিক্ষককে, দ্য টিচার খুব, ভেরি শ্রদ্ধা করি, রেসপেক্ট। তাহলে উই অল রেসপেক্ট দ্য টিচার ভেরি মাচ। 14 বা 14 নম্বর বাক্য কি বলছে? আমার ছোট ভাই ছবি আঁকতে খুব পছন্দ করে। মাই লিটল ব্রাদার লাইক টু ড্র পিকচার ভেরি মাচ। মাই লিটল ব্রাদার লাইক টু ড্র পিকচার ভেরি মাচ। আমার ছোট ভাই ছবি আঁকতে খুব পছন্দ করে। আমার, মাই ছোট ভাই, লিটল ব্রাদার ছোট ভাই, ছবি আঁকতে, টু ড্র পিকচার খুব পছন্দ করে, লাইক ভেরি মাচ। মাই লিটল ব্রাদার লাইক টু ড্র পিকচার ভেরি মাচ। আমার ছোট ভাই ছবি আঁকতে খুব পছন্দ করে। 15 নম্বর বা সর্বশেষ বাক্য কি বলছে? বৃষ্টির দিনে আমরা সবাই ছাতা ব্যবহার করি। অন রেন ডেজ উই অল ইউজ আমব্রেলা। অন রেন ডেজ উই অল ইউজ আমব্রেলা। তাহলে বৃষ্টির দিনে, অন এ রেইন ডেজ
বৃষ্টির দিনে আমরা উই সবাই অল ছাতা আমব্রেলা ব্যবহার করি। ইউজ ব্যবহার করা, অন রেইন ডেজ উই অল ইউজ আমব্রেলা, বৃষ্টির দিনে আমরা সবাই ছাতা ব্যবহার করি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো এবং প্রতিনিয়ত এই রকম স্পোকেন ইংলিশ সম্পর্কিত ছোট ছোট সেন্টেন্স সম্পর্কিত ভিডিও পেতে চ্যানেলটির সাথে জুড়ে থাকো। ধন্যবাদ।